সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ রাষ্ট্রে যে পরিমাণ অনিয়ম বা সিস্টেমলেস ভাবে এই যে শহর বন্দর নগর গড়ে উঠেছে, যত দিন যাচ্ছে এগুলোর ইফেক্ট আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি। প্রায় প্রত্যেকটা বিভাগীয় শহর বা মূল শহরগুলোতে আপনি দেখবেন মানুষের চাপ, বিল্ডিং এর লোড সবকিছু মিলিয়ে যেই নগরায়ন তৈরি করা হচ্ছে সেটা আসলে কতটুকু সেফ। কথা বলছি যে সাম্প্রতিক সময়ে গেল ৩৬ ঘন্টায় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারটি, একটা ছিল একটু বড় যেটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত ছিলাম, এরপরেও ছোটখাটো বেশ কয়েক ভূমিকম্প কিন্তু ঘটে গেল। এখন গতকালকে আমি এটার উপর বেশ কিছু আর্টিকেল পড়তেছিলাম যে বাংলাদেশে যদি কখনো বড় মাত্রার একটা ভূমিকম্প হয়, সমুদ্রের বুক ছিঁড়ে সেন্ট মার্টিন যেমন জায়গা উঠছিল, এরকম পুরা ভূমিসহ আসলে কোনো জায়গায় গিলা ফেলার মতন পরিস্থিতি আছে কিনা। আছে। বিশেষ করে যারা ঢাকা, বাড্ডা এবং এর আশেপাশের এরিয়া প্লাস গুলশান এই অঞ্চলগুলোতে বসবাস করেন, তাদের জন্য একটা ভয়াবহ সংকট। বাড়িঘর আগামীতে জায়গা জমি কেনার জন্য হিসাব করে কিনেন, কারণ বাংলাদেশের ইতিহাসে যে ভূমিকম্পগুলা বড় ম্যাসিভ আকারে ঘটছে, লাইক সেন্ট মার্টিনের জায়গা ওঠার মতন, সেই 1500 টু 2025 প্রতি 100 থেকে 150 বছরের মধ্যেই একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প ঘটে যায়, যার ফলে মাটির ডাইবা ভিতরে ঢুকা যায়, কোথাও চর ভাইসা ওঠে। তো আমরা যেই বাড্ডা এবং গুলশান এরিয়া আছে, আমি গতকালকে আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন প্রথিতযশা যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন বা বাংলাদেশ নিয়ে রিসার্চ করেন, হাসনাতুজ্জামান একজন প্রকৌশলী এই বিষয়ে, তো তিনি বলছিলেন বাংলাদেশে যে টেকটনিক প্লেটগুলোর ফল্ট লাইন আছে, এর মাঝখানে একটা ফল্ট লাইন বাড্ডা টু গুলশানের এই অংশটা দিয়ে কানেক্টেড। সো বাংলাদেশে যদি, যেমন আমরা জানি যে বড় কোনো ভূমিকম্পের আগে ছোট ছোট বেশ কিছু আলামত সিমটম কিন্তু ঘটতে থাকে, আল্লাহর গজবই বলা যায় বৈজ্ঞানিকভাবে, সেটা হচ্ছে ভূগর্ভস্থ একটা নাড়াচাড়া। তো এই নাড়াচাড়াটা কোন জাতির উপর আল্লাহ ফালায় এটা আমাদের একটু বুঝতে হবে। যাই হোক, তো এই যে টেকটনিক প্লেটের যে একটা লাইন থাকে, ফল্ট লাইন মানে দোষী লাইন বা ধরেন দুর্বল লাইন, সেটা হচ্ছে এই বাড্ডা টু গুলশান। অর্থাৎ প্রতিনিয়ত ভূমির নিচ থেকে আমরা যে পৃথিবী স্থির দেখি, বেসিক্যালি কি স্থির, এর নিচে দেখেন আল্লাহ কত কিছু রাখছে, আগুন রাখছে, ম্যাগমা রাখছে, লাভা রাখছে, আগ্নেয়গিরি যেটা দেখি গলিত সেই আগুন, যারা পৃথিবীর আগ্নেয়গিরিগুলো দেখেন ভেতর থেকে এরকম আগুন কই থেকে আসে, এগুলা ভূমির নিচে আল্লাহ রাখছে। এরপরে পানি আছে, কত ধরনের খনিজ পদার্থ আছে, তেল বলেন, গ্যাস বলেন, এগুলো কিন্তু সব ভূমির নিচ থেকে একটা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। তো যেটা হয় যে যখন দুইটা টেকটনিক প্লেটের কেন্দ্রস্থলগুলা অথবা মানে সীমান্ত স্থলগুলোর মধ্যে নাড়াচাড়া হয়, তখন এগুলো যদি দূরে সরে যায় তখন একটা অংশ ফাঁপা হয়ে যায়, মানে খালি হয়ে যায়। আর এই খালি অংশটা বিভিন্ন কারণে বছরের পর বছর ধরে, যেমন নরসিংদীতে আমরা দেখতেছি কি 800 বছর ধরে এখানে একটা শক্তি সঞ্চয় হয়েছে, যার কারণে গতকালকে যে কয়েকটা ঘূর্ণিঝড় হয়েছে নরসিংদীর মাধবদী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন এই এলাকাটা কোনো সময় আল্লাহ না করুক বড় কোনো ভূমিকম্প হলে এই এলাকাটা ডাইবা যাবে। তদ্রুপ বাড্ডা এবং গুলশানের নিচে দিয়ে যে ফল্ট লাইন কানেক্টেড, আমাদের প্রকৌশলী সাহেব বলছিলেন যে দীর্ঘদিন পরে হতে পারে, এটা 2 বছর, 1 বছর, 6 মাস, 10 বছর, 50 বছরও হইতে পারে, মানে যখনই ওই ফাঁপা স্থানটা থেকে মাটির লেয়ার আস্তে 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 কমতে থাকে, তখন হয় কি উপরের স্তরটা, পৃথিবীর উপরে যে স্তর, মানে যেখানে আমরা বাড়ি ঘর ভূমি দালান কোঠা বানাই, এই স্তরটা পাতলা হয়ে যায়। আপনাদেরকে আর একটু বুঝালে বুঝবেন, মাঝে মাঝে আপনারা ফেসবুকে রিলস দেখেন যে সিঙ্ক হোল, এই শব্দটা অনেকে দেখবেন যে কোনো একটা উন্নত দেশ একটা রাস্তাঘাট বানাইছে 100 বছর ধরে, কিন্তু হুট করে আস্ত গাড়ি টাড়ি সহ বিল্ডিং সহ ধাপাস করে 100-200 হাত নিচে এই জায়গাটা চলে যায়, বা এর থেকে বেশিও। এটা বাংলাদেশেও ঘটছে, কথিত আছে সিলেটে এমন হয়েছে, প্রায় 200 পরিবার সহ একটা গ্রাম ডাইবা গেছিল আপনার 1918 সালে সম্ভবত, এর আশেপাশে একটা সময় যেটা বাংলাদেশের লাস্ট ম্যাসিভ ভূমিকম্প ধরা হয়। তো এরকম ভাবে গুলশান বাড্ডা যে এরিয়া, এটাও ডাইবা যেতে পারে, নরসিংদী এটাও ডাইবা যেতে পারে। ভয়ঙ্কর লাগতেছে না শুনতে? আমার নিজেরই ভয় লাগতেছে, আল্লাহ এমন দিন আমাদেরকে না দেখাক। তবে সেই ক্ষেত্রে আমাদের যে পানি ব্যবহার, গ্যাস ব্যবহার, অতিরিক্ত গ্যাস উত্তোলনও মাঝে মাঝে ভূমিকম্পের কারণ হয়, কারণ গ্যাস যেটা জমে থাকে এটা মাটির নিচে, আমরা যখন প্রতিনিয়ত উত্তোলন করতেছি বা পানির লেয়ার ঢাকাতে প্রতিদিন কমতেছে, তো যে লেয়ারটা কমতেছে একটা অংশ তো ফাঁপা হচ্ছে, খালি হচ্ছে, এই খালি অংশটা কি হয়, থাপাস করে ধরেন এটা গ্যাস দিয়া যখন পরিপূর্ণ থাকে তখন আমরা গ্যাসটা তুলতেছি কন্টিনিউ, অনেক সময় ধাপাস করে চাপা পড়ে। তবে গ্যাস এবং পানির কারণে খুবই কম ইতিহাসে ঘটনা ঘটছে, বাট এই মুহূর্তে যতটুকু আমরা বুঝতে পারতেছি
যে পরিকল্পিত নগরায়ন না করলে, পরিকল্পিত যানবাহন সিস্টেম, রাস্তাঘাট তৈরি না হলে মানুষ যখন একটা শহরে মুভ হইতেছে, লোড হইতেছে, মুভ হইতেছে, লোড হইতেছে, কিন্তু এটার তলার মধ্যে আসলে কতটুকু লোডগুলো নেওয়ার ক্যাপাসিটি আছে, এগুলা যারা ভূমিকম্প নিয়ে মানে করেন, যারা অ্যানালাইসিস করেন, তারা কিন্তু এগুলো নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশে কখনো কোনো বড় ভূমিকম্প হইলে আপনি নিজে মরা ছাড়া, নিজের বাচ্চা নিজে বের করা ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের মতন তাৎক্ষণিক দেশে কিচ্ছু নাই, কিছুই নাই। একটা আগুন লাগলে তো নিভাইতে হয় পাবলিক আইসা। আর আপনি ভাবেন যে এখানে ভূমিকম্পের জন্য কি ব্যবস্থা আছে সরকারের পক্ষে, আছে কিছুই না, সব ভুংবাং, সব খালি উন্নতি করে ফাড়াই ফেলবে। কিন্তু 52-53 বছরেও আমরা অনেক কিছুতে এখনো অ্যাডভান্স হতে পারি নাই। আল্লাহ হেফাজত করুক সবাইকে।